টাকা আকর্ষণের আসল রহস্যটা লুকিয়ে আছে কিন্তু আপনার অরার মধ্যে। 90% মানুষ কিন্তু এটা জানেন না, তাই জন্যই তারা কিন্তু টাকা আকর্ষণ করতে পারছেন না। আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি কিভাবে আপনাদের অরা টাকা আকর্ষণ করে। আপনি গরিব থাকবেন নাকি বড়লোক হবেন, কোনটা হবেন সেটা আপনার অরা বলবে। এই কারণেই আপনার অরাকে কিন্তু সঠিকভাবে চেনা দরকার। অরা কখনোই মিথ্যে কথা বলে না, অরা যেটা বলে সেটা একেবারে খাঁটি কথা, সত্যি কথা। নমস্কার বন্ধুরা, ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বলতে চলেছি আপনারা ধনী হবেন না গরিব থাকবেন তা বলে দিচ্ছে আপনাদের অরা। কিভাবে বুঝবেন সেটি জানার জন্য আজকের ভিডিওটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি ভিডিও। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন বাইরে থেকে আপনারা যতই টেকনিক করুন, যতই টোটকা করুন, যা খুশি তাই করুন, কিন্তু আপনার অরা যদি টাকা আকর্ষণের উপযুক্ত না হয় তাহলে আপনার হাতে কিছুতেই সেই টাকা এসে পৌঁছবে না। আপনি ওই টাকার কাছাকাছি গিয়েও কিন্তু আপনি হেরে যাবেন, বা আপনার হাতে টাকা এলেও সেই টাকা কিন্তু স্লিপ করে চলে যাবে। কিভাবে আপনি ধনী হবেন এটি লক্ষ লক্ষ মানুষের প্রশ্ন, কিন্তু আসল রহস্যটি কোনো বইতে আপনারা পাবেন না। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আসল রহস্য হচ্ছে আপনার অরার মধ্যে। আপনার অরা টাকা আকর্ষণ করবে। অনেকেই বলে থাকে পরিশ্রম করলেই টাকা আসে, কিন্তু বন্ধুরা পরিশ্রম করলেই যে অনেক টাকা পাওয়া যায় এমন কোনো নিদর্শন কিন্তু নেই। বহু মানুষ আছে প্রচুর পরিশ্রম করে, উদয়াস্ত পরিশ্রম করে, কিন্তু সেই পরিশ্রমের মূল্য তারা পায় না। আবার অনেক মানুষ আছে সামান্য পরিশ্রম করে প্রচুর টাকার মালিক হতে পারেন। সেই রহস্যটাই আজকে আমি আপনাদের জানাচ্ছি। আপনার অরা, অরা মানে আমাদের শরীরের চারপাশে যে একটি আবর্ত থাকে তাকে বলা হয় অরা। শর্টভাবে জেনে নিলেন। এবার অরা সম্পর্কে জানতে গেলে বিস্তারিত আপনাদের বড় ভিডিও দেখা প্রয়োজন। আমার চ্যানেলেও আছে এরকম ভিডিও, আপনারা দেখে নিতে পারেন। এখন আপনাদের যেটা জানাতে চলেছি কিভাবে অরা আপনাকে টাকা আকর্ষণ করতে সাহায্য করে। অরার মধ্যে যে শক্তি আছে, যে পাওয়ার আছে, যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা নির্ভর করছে আপনার ওপর। আজকের ভিডিওটি একদম সত্যতা প্রমাণ করার জন্য আপনারা মনে মনে দুটি জার নিয়ে নিন, কাঁচের জার, এরকম বড় বড় কাঁচের জার নিন, যে জারের মধ্যে আপনি প্রবেশ করে যেতে পারবেন। এটি সত্যি সত্যি আমি কাঁচের জার নেওয়ার কথা বলছি না, এটা আপনাকে ভেবে নিতে হবে। যেরকম জলের ট্যাঙ্ক থাকে না, সেই রকম জলের ট্যাঙ্ক যার ভিতর আপনি পুরো নিমজ্জিত হয়ে যেতে পারবেন, সেরকম দুটো ট্যাঙ্ক আপনারা মনে মনে নিয়ে নিন। তার জন্য আপনাদের কি করতে হবে, তার জন্য আপনাদের একটু বসতে হবে নিজের মধ্যে, আর শান্তভাবে বসলেন। বসার পর আপনারা ইনহেল করলেন, এক্সহেল করলেন, এটা তো জানেন। শ্বাস নেবেন নাক দিয়ে ধীরে ধীরে, আর শ্বাস ছাড়বেন মুখ দিয়ে আরো বেশি সময় ধরে। এটা কয়েকবার করার পর আপনার সমস্ত নার্ভগুলো স্থিত পজিশনে এলো, শান্ত হয়ে এলো। এরপর আপনাকে ফিল করতে হবে ওই যে দুটো জার নিয়েছেন, ওই জারের মধ্যে একটি জার হচ্ছে গরিবের জার, আরেকটি জার হচ্ছে ধনী লোকের জার। গরিবের জারে আপনি যদি নিমজ্জিত থাকেন কিছুক্ষণ, তাহলে গরিবিয়ানা অরাটা আপনি অ্যাটাক করছেন। আর যদি ধনী লোকের জারের মধ্যে আপনি নিমজ্জিত থাকেন, তাহলে আপনি ধনী লোকের অরা আকর্ষিত করছেন। এবার বলবো এই দুটো অরার মধ্যে তফাৎ কি। যদি আপনি গরিব লোকের অরাটা বহন করেন, তাহলে আপনার মধ্যে সব সময় এই চিন্তাটাই আসবে যে আমি গরিব, আমার কাছে কিছু নেই, আমার দ্বারা হবে না, আমি এত টাকার মালিক হতে পারবো না, আমার জীবনটাই বৃথা গেল। এই ধরনের নেগেটিভ থট আপনার আসবেই আসবে। আমি আপনাদের বলে দিচ্ছি অরা কখনো মিথ্যে কথা বলে না। অরাকে বিশ্বাস করুন, অরার উপর ভরসা করুন। অরা হচ্ছে আপনার জীবনের একমাত্র ঈশ্বর, যে ঈশ্বর আপনাকে চালনা করে নিয়ে যাচ্ছে।
তাহলে কি হচ্ছে, যখন আপনি এই গরিবী অরা বহন করছেন তখন আপনার মধ্যে সব কিছু লো 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 থাকছে, মানে ফ্রিকোয়েন্সি আপনার মধ্যে একেবারে লো হয়ে যাচ্ছে। আপনি যেখানে সেখানে গিয়ে কথা বলতে পারবেন না, আপনার মধ্যে স্মার্টনেস থাকবে না, আপনার মধ্যে ভয় ভীতি জাগৃত হবে, আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকবে না, আপনার মধ্যে এই গরিবী আনা কম পয়সায় জিনিস কিনবো, সস্তায় জিনিস কিনবো, কিভাবে 2 টাকা বাঁচিয়ে রাখবো, এই জিনিসগুলোই আসবে। এবার বলবো ওই যে বড়লোকের জার, এই বড়লোকের জারে আপনি যদি নিজেকে প্রতিস্থাপন করতে পারেন 5 মিনিট, বেশি সময়ে না, দুটো জারের কথাই বলছি, 5 মিনিট আপনারা ভাববেন যে আমি এই জারের মধ্যে নিমজ্জিত আছি। এবার ধনী হওয়ার জন্য যে জার, সেই জারের মধ্যে আপনি যখন নিজেকে নিমজ্জিত করছেন তখন আপনার অরার প্যাটার্ন পাল্টে যাচ্ছে। কেন পাল্টে যাচ্ছে না, আপনি ভাবছেন, আপনার ফ্রিকোয়েন্সি এত স্ট্রং, ফ্রিকোয়েন্সি এত ভালো কাজ করে যে ফ্রিকোয়েন্সিটা আপনার পুরো লাইফের গেট আপটাই চেঞ্জ করে দিতে পারে। এইবার 5 মিনিট সময় ধরে ওই ধনী লোকের জারের অরার মধ্যে আপনি নিমজ্জিত থাকছেন, আর থেকে আপনি কেবল ভাবছেন আমি অনেক ধনী, আমার কাছে অনেক টাকা আছে, আমাকে কেউ হারাতে পারবে না, আমার চাল চলন কথাবার্তা সব কিছু ধনী লোকের মতো। এইভাবে আপনি 5 মিনিট নিজেকে তৈরি করুন। যখনই আপনি এই 5 মিনিট নিজেকে তৈরি করছেন আপনার অরার প্যাটার্ন চেঞ্জ হতে শুরু করেছে। এটা হবেই হবে, 100 কেন 1000% সত্যি কথা। একবার নিজেরা করে দেখুন। আমার মনে হয় কেউই চাইবে না গরিব লোকের ওই জারের মধ্যে নিজেকে নিমজ্জিত করতে, সবাই চাইবে বড়লোকের জারের মধ্যে নিমজ্জিত হতে। তো বড়লোকের জারের মধ্যে যখন নিমজ্জিত হচ্ছেন তাদের যেরকম যেরকম চালচলন, তারা যেমন যেমন ল্যাভিশলি জীবনযাপন করে সেই রকম চিন্তা ভাবনা, সেই রকম আপনি দেখছেন আপনার ঘর দোর, আপনার আসবাবপত্র, আপনার খাবার দাবার সব কিছু। তার সঙ্গে এটাও বলবো, কিন্তু এটা বাদ দিলে চলবে না, এটা খুব ভাইটাল। হ্যাঁ, বড়লোক মানে সবসময় যে ভালো এমনটা তো নয়, এমনটা আমিও বলছি না। পয়সা থাকুক, কিন্তু তার সঙ্গে সঙ্গে বড়লোক মন, বড় লোকই মন। বড় লোক অ্যাকচুয়ালি কাকে বলে, পয়সা থাকলে তাকে বড় লোক কিন্তু বলা যায় না। বড় লোক মানে বড় মাপের লোক। তো বড় মাপের লোক যারা কিন্তু সত্যি সত্যি হয়, তাদের কিন্তু ব্যবহারটিও খুব সুন্দর হয়, বড় লোকই ব্যবহার। তার ব্যবহারে কেউ কষ্ট পায় না, তার ব্যবহারে বিনয় থাকে, তার ব্যবহারে মানুষ শান্তি পায়। এগুলোও কিন্তু আপনাকে আকর্ষণ করতে হবে। বুঝতে পেরেছেন তো? অনেক বড়লোক দেখেছেন আপনারা, কিন্তু আচরণ ব্যবহার তাদের মনোবৃত্তি কিন্তু মোটেই বড়লোকের মতো নয়, সেটি গরিবের থেকেও হীন, মানে নরকের কীটের মতনও হয়। বলছি, আমি দেখেছি, আমি এমন মানুষ। তো সেই কারণে ওই জিনিসটা নেবেন না। আপনি বড় মাপের মানুষ এবং ধনী মানুষ দুটোকেই সিলেক্ট করুন। আপনি ওই জারের মধ্যে প্রবেশ করে এটা ভাবুন, যেমন আমি বড়লোক হয়েছি, তেমন আমি বড় মনের মানুষ হয়েছি, তেমন আমার দিল অনেক বড়, কোনো আশা না করে আমি মানুষকে হেল্প করব, এরকম মনোভাব যখনই আপনার মধ্যে কাজ করছে আপনার ফ্রিকোয়েন্সিটা ওইভাবেই তৈরি হচ্ছে, আপনার অরার প্যাটার্ন ওইভাবেই তৈরি হচ্ছে। আপনারা তো জানেন জলের একটা প্যাটার্ন আছে, জলের সামনে কিছু বললে জল কিন্তু তার ভেতরের প্যাটার্নটা চেঞ্জ করে ফেলে, এটা তো পরীক্ষায় দেখা গেছে, এটা আপনারা দেখেছেন অনেক ভিডিওতে। তেমনি অরার প্যাটার্নও কিন্তু চেঞ্জ হয়ে যায়। আপনি যদি ক্রমাগত দুঃখ প্রকাশ করতে থাকেন, আমার অনেক জ্বালা, আমার অনেক অশান্তি, আমার জীবনে শান্তি নেই, আমাকে কেউ দেখতে পারে না, আমি অবহেলার পাত্র, এই যদি আপনারা সমানে বলতে থাকেন, ফ্রিকোয়েন্সি দিতে থাকেন ভেতরে ভেতরে, হয়তো বলছেন না মুখ ফুটে কিন্তু ভিতরে ভিতরে ভাবছেন, সেটাও কিন্তু আপনার অরার প্যাটার্নটা পাল্টে দেবে। সেই জন্য আমাদের কি করতে হবে, মেন্টাল ক্লিয়ারেন্স খুব দরকার। যখন আপনার মেন্টাল ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি ওই কথাগুলো ভাববেন না। হাজার অসুবিধার মধ্যে হলেও, অসুবিধে তো হবেই, সব মানুষ অসুবিধায় পড়ে, সব মানুষ বিপদে পড়ে, সব মানুষের ঝামেলা থাকে, সব মানুষের কিছু না কিছু লোন থাকে। তো এইরকম অবস্থায় পড়লেও আপনি সেখানে পজিটিভ ভাইব্রেশনই দেবেন,
যেটা দরকার ছিল ঈশ্বরের উপর ছেড়ে দিন, এটা দরকার ছিল, এটাই বেনিফিটের জন্যই হচ্ছে, ভালো কিছুর জন্য হচ্ছে। কেউ আসছে না, দেরি করছে, আপনি একটা খারাপ কথা ভেবে বসলেন, এটা করলে চলবে না, পজিটিভ ভাবতে হবে। সে আসছে এমন ভালো খবর নিয়ে আসছে যেটা আপনার জন্য অনেক সুখের হবে। সে এমন একটা ভাইটাল কাজের মধ্যে আছে যেটা তার জন্য অনেক উপকার, সেই জন্য তার দেরি হচ্ছে, এরকম ভাবে ভাবুন। আমরা সাধারণত কি করি, আসছে না, 4টে বাজে কথা বলে দিলাম, 4টে খারাপ ভাবনা ভেবে ফেললাম, সেগুলোই কিন্তু তার উপরেও অ্যাটাক করবে, আমাদের অরাকেও নেগেটিভ করে দেবে। সেই জন্য ভেতরের ফ্রিকোয়েন্সি, মেন্টাল ক্লিয়ারেন্স, এইটা খুব জরুরি। এইটা যখন আপনারা করতে পারবেন তখন আপনার অরা কিন্তু টাকা আকর্ষণ করতে পারবে। এবং শুধু টাকা নয়, দেখবেন অনেক অনেক মানুষ আছে যে মানুষকে দেখলে মোটেই আপনার খুব সুন্দর বা খুব এমন কিছু চমকদার মনে হয় না, কিন্তু সেই মানুষ আসার সঙ্গে সঙ্গে পরিবেশ পাল্টে যায়, সেই মানুষের পেছন পেছন অনেক লোক ঘোরে। কেন হয় না, তার কোয়ালিটি আছে, আর এই কোয়ালিটির জন্য তার অরার মধ্যে সেই কোয়ালিটির ভাইব্রেশন রিফ্লেক্ট করে, আর সেই ভাইব্রেশনের জন্যই মানুষ তার পেছু পেছু যায়। এটাও কিন্তু একটা অরার খেলা। সেই কারণেই বলছি, আপনারা যদি প্রচুর টাকা রোজগার করতে চান তাহলে কিন্তু প্রথম কাজ, প্রধান কাজ, আপনার অরাটাকে পরিষ্কার করুন। এটি আমি বহু ভিডিওতে আপনাদের বলেছি, কিন্তু আপনারা অনেক টোটকা করেন, তারপরে আপনারা বলেন যে আমাদের কাজ হচ্ছে না। কিন্তু হাজার টোটকা করার আগেও আমি বলবো একটাই কাজ আগে করুন, যেটা হচ্ছে অরা ক্লিয়ার করুন, মেন্টাল অরা ক্লিয়ার করুন, তারপর গিয়ে আপনি অন্য টোটকা করুন। আসলে তো অরা ক্লিয়ার বলে আপনি আকর্ষণ করতে পারছেন ভালো কিছু, কিন্তু আমরা ওটা তৈরি হওয়ার পরও যখন কোনো টোটকা করছি, যখন ভালো হচ্ছে, তখন আমরা বলছি এই কাজটা করেছি বলে আমার ভালো হলো। বা কোনো ঠাকুর বাড়ি গেছি, আমরা বলি ওই ঠাকুর বাড়িটা খুব ভালো, কারণ আমি তো আগে থেকে তৈরি, আমার তো কাজটা হবেই, তাই জন্য আমি ওখানে গিয়ে আর একটু পজিটিভনেস পেয়ে গেছি, তাই জন্য আমরা বলি ওখানে গিয়ে হলো। আবার অনেকের হলো না, কেন হলো না, তার অরাটাই ক্লিয়ার না। সে আগে থেকেও ঠাকুরবাড়ি না গেলেও পাবে না, সে হাজার পরিশ্রম করলেও পাবে না, সে হাজার লেখাপড়া করলেও পাবে না, কোনোভাবেই পাবে না, কারণ তার অরার প্যাটার্নের মধ্যেই অনেক বন্ধকতা থাকে। তাহলে এই বন্ধকতা কাটাবার জন্য কি করতে হবে, আমাদের তো রেইকির বিষয় আছে যেগুলো অরার বন্ধকতা কাটায়। রেইকি যারা জানেন না, সবাই তো রেইকি শেখেননি, যারা জানেন না তাদের জন্য বলবো শুধু আপনার অরার প্যাটার্নটাকে পাল্টান। এই যে দুটো জারের কথা বললাম, এই ধনী লোকের জারের মধ্যে আপনি 5 মিনিট নিমজ্জিত হয়ে থাকুন, যে কোনো সময়, সকালে হোক, দুপুরে হোক, রাত্রিরে হোক, যখন আপনার তাড়া থাকবে না, যখন আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, সেই সময় আপনি 5 মিনিট সময় ধরে ওখানে নিমজ্জিত থাকুন। এই কাজটা আপনারা দিনের মধ্যে একবারও করতে পারেন। আপনার যদি মনে হয় যে বেশি বেশি করব, বেশি বেশি করতে পারেন, কোনো অসুবিধা নেই, বরঞ্চ অনেক ভালো। তাহলে এই কাজটি আপনারা একবার করে দেখুন, আপনার অরা চুম্বকের মতন ভালো ভালো কিছু আকর্ষণ করবে। শুধু টাকার কথা বলবো না, ভালো রিলেশন, ভালো কিছু, ভালো জব, ভালো কিছু চাইছেন সেইগুলো, বা বেড়াতে যেতে চাইছেন ভালো ভালো জায়গায়, সেইগুলো সব কিছু আপনি আকর্ষণ করতে পারবেন। আর তার সঙ্গে কি করবেন, ওই যে ধনী লোকেরা যেরকম ভাবে চাল চলন করেন তেমনি ভাবে আপনারও মেরুদণ্ড সোজা হয়ে যাবে। আপনি নিজেকে ওয়েলথ পারসন ভাবতে শুরু করুন, আপনি নিজেকে ভাবুন আপনি একটা পারফেক্ট ম্যান, আপনি গরিব মানুষদের কিছু দান করতে পারেন, এবং সেটা অহংকারের দান না, আর সেটা থেকে আশাও করবেন না ফেরত নেবার, তাহলেও আপনার অরার প্যাটার্ন অনেক গুণ পজিটিভ হয়ে যাবে, আপনাকে 10 গুণ বেশি ফেরত দেবে। আর 1 টাকা 2 টাকার জন্য কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করবেন না, এগুলো আপনাকে মেনে চলতে হবে। তাহলে আপনাদের কি কি কাজ হচ্ছে, ওই ধনী লোকের অরার জারের মধ্যে আপনি নিজেকে নিমজ্জিত রাখছেন, আর আপনি সব সময় পজিটিভ ভাবনা ভাবছেন, কারোর সম্পর্কে সমালোচনা করবেন না, কারোর সম্পর্কে খারাপ কথা বলবেন না, কাউকে আন্ডার এস্টিমেট করবেন না, এগুলো একদম করা যাবে না। আর নিজের ভেতরের থট, নিজের ভেতরের চিন্তা, নিজের ভেতরের ভাইব্রেশন সব সময় পজিটিভ করে দিন, নেগেটিভ হলেও পজিটিভ করে দিন, নিজে নিজে করুন।
বাড়িতে প্রচণ্ড ঝগড়া হচ্ছে, আপনি পজিটিভ করে দিন, খুব ভালোর জন্য হচ্ছে, খুব ভালোর জন্য হচ্ছে, এক্ষুনি আমাদের শুভ সময় আসবে, আপনি নিজে বলতে থাকুন। এরকম কোনো সিচুয়েশান আসলে আপনি সেটাকে পজিটিভ করে দিন। এইভাবে আপনারা যদি 1 মাস চালাতে পারেন, বন্ধুরা বিশ্বাস করুন, আপনারা দেখুন, তারপরে 1 মাস পর আমাকে কমেন্টসে লিখবেন। আপনাদের অরার প্যাটার্ন চেঞ্জ হবেই এবং আপনি আকর্ষণ করতে পারবেন এবং আপনার লাখ রাতারাতি পরিবর্তন হয়ে যাবে, দেখতে পাবেন। এটি একদম 1000% সত্যি কথা, একবার করে দেখুন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চটপট সাবস্ক্রাইব করে দিন, লাইক দিন, কমেন্টস করুন। আপনারা যারা রেইকি অথবা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, পাস্ট লাইফ রিগ্রেশন শিখতে চাইছেন, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে যে কোনো একটি লং ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যান, সেখানে গিয়ে দেখুন আমি কি কি সাবজেক্ট শিখিয়ে থাকি। এগুলি যদি আপনার শেখার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে এবং দেখুন ভিডিওর উপরে বাঁ দিকের মাথায় আমার ফোন নাম্বার আছে, ওটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা ওখানে জানাতে পারেন। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।